হ্যালো, কেমন আছো সবাই? শুভ মহালয়া সবাইকে। তো আজকে চলো তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করছি। তো দেখো, আমি প্রথমে একটা প্যাকেট পনির নিয়ে নিয়েছি, সেটাকে আমি কিউব কিউব করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতনও শেপ দিয়ে কেটে নিতে পারো। আর এটা একদম ভেজ রেসিপি। তো কেটে নেওয়ার পর আমি একটু নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পনিরটাকে একটুখানি জাস্ট মাখিয়ে রেখে দেবো। আর এটার জন্য যেটা মেন, সেটা একটা মশলা তৈরি করে নিতে হবে। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, এলাচ থাকলে এলাচ একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে আমি ভাজা মশলাটা তৈরি করে রেখে দেবো। আর একটু টমেটো বেটে নেবো। এবার কড়াই একটু বাটার গরম করে তাতে পনিরগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দেবো। তো পনিরগুলোকে ছেড়ে দেওয়ার পরে একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটা কথা বলি, এই রেসিপিটাতে কিন্তু কোনো রকম কাজু বাদাম, টক দই কিচ্ছু লাগবে না। সিম্পল কয়েকটা জাস্ট ইনগ্রেডিয়েন্ট দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখো, এরম এপিট ওপিট ভেজে নিচ্ছি আমি পনিরগুলোকে। দু পিঠ একটু একটু লাল হবে ততক্ষণ ভাজতে হবে, বেশি কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না, বেশি ভেজে ফেলা যাবে না। এবার কড়াইতে ওই তেলেই টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম। আর একটা আমি মশলা করব। এখানে আমি ড্রাই জিঞ্জার পাউডার নিয়েছি, তোমরা চাইলে আদা বাটা নিতে পারো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি, ওটা আমি পরে অ্যাড করব। তো টমেটোটা ভালো করে কষে নেওয়ার পর টমেটো বাটাটা দেখো, দেখতে পাচ্ছ আস্তে আস্তে একটু একটু করে তেল ছাড়ছে। মশলাটা দিয়েই আমি কষেছি। আর যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে একটু মটরশুঁটি। আমি একটুখানি, যেহেতু এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে না, আমি ওই জন্য গ্রিন পিসগুলোকে আমি একটুখানি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। দেখো, একটু একটু করে তেল ছাড়বে। তেল ছাড়ার পর আমি একটুখানি 1 কাপ মতন গরম জল দেবো। তো গরম জল দিয়েও জিনিসটাকে আমি ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানোর পর জলটা যখন দেখবো একটু একটু মরে এসছে, তখন আমি ফ্রেশ ক্রিম অ্যাড করব। এই ক্রিমটা দিয়েই কিন্তু এই রান্নাটার স্বাদ অনেকটা বেড়ে যাবে। এই ক্রিমটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস এখানে। তো এরপর দেখো, আমি পনিরগুলোও একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি অল্প অল্প করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেওয়ার পর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে কসুরি মেথি। আমি একটু হাতে করে ঘষে নিয়ে কসুরি মেথি অ্যাড করেছিলাম, আর অল্প একটু বাটার ওপর থেকে আমি দিয়ে দেবো। তো দেখো, ফাইনালি আমাদের মালাই মাটার পনির রেডি। কেমন লাগলো জানিও।